তো বন্ধুরা সকাল সকাল এই যে আমি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি, কারণ যাব আজকে বড়দের বাড়িতে। পুজো চলে আসছে, বড়দের বাড়িতে জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে, সেই কারণে। তো এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে। আর জানো মাছ শাড়িটা এত সুন্দর কালার, তোমরাও নিজেরাও কমেন্ট করে বলেছিলে মিতু তোমার শাশুড়ি শাড়িটা টপ হয়েছে, এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর শাড়িটা হয়েছে। কিন্তু মাছ শাড়িটা আজকে আমাদের ঘুরিয়ে দিতে হবে বন্ধুরা, খুবই খারাপ লাগছে, কারণ এত চয়েস করে অনেকগুলো শাড়ি দেখে মাছ শাড়িটা কিনেছি। আর সত্যি কথা বলতে আমারও খুব পছন্দ হয়েছিল মাছ শাড়িটা, কিন্তু কেন ঘুরিয়ে দিতে হচ্ছে না হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আসলে কালকে যখন তোমাদের সাথে আমি আমাদের জামা কাপড় পুজোর কেনাকাটা যখন শেয়ার করছিলাম, তখনই দেখতে পারি মানে মার শাড়িটা আঁচলের সাইডে একটুখানি হচ্ছে ছিঁড়ে যাওয়া, একটুখানি একদমই। তো সত্যি কথা বলতে পুচকুকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম, সেইভাবে তো খুলে দেখা হয়নি, খালি এক দেখাতে শাড়িটা দেখেছি, দেখেই একদম চোখে লেগে গেছে, পছন্দ হয়ে গেছে। আর এত ভিড় ছিল দোকানে, তো সেইভাবে আর খুলে দেখতেও পারিনি। তো যেইভাবে দেখেছি ওইভাবেই নিয়ে এসেছি। আমার শাড়িও সেম। তো ভাগ্যিস আমার শাড়িতে কোনো ডিসপুট আসেনি, মার শাড়িটাতে একটুখানি ডিসপুট এসেছে, যার কারণে বড়দির বাড়িতে যাব, গিয়ে ওই যে মাকে এখানে দেখাবো যে দেখো এইটুকু ডিসপুট হয়েছে। তারপরে বড়দিকেও দেখালাম, যদিও বা বড়দি বললো এইটুকু জায়গায় কী হবে। তো আমি তোমাদের দাদাভাই বলছে যে না, টাকা দিয়ে নিব, আর পুজোর সময় কাউকে ছেঁড়া শাড়ি দিবও না, টাকা দিয়ে নেব, ছেঁড়া শাড়ি কেন দিব আর কেনই বা নেব। তো যার কারণে তোমাদের দাদাভাই গিয়ে মা শাড়িটা চেঞ্জ করে আসে। পাপা জুতো পরো তো, পাপা জুতো পরো তো, জুতো পরো, ও পায়ে দাও, হ্যাঁ পায়ে। ওয়াও গুড বয়। পায়ে পুচকুর বাবা এখন পুচকুকে জুতো পরাচ্ছে। বাবা তুমি কোথায় যাও? ওরে বাবা, তাই? কার বাড়ি যাও বলো? বলো পিসি। বলো বড় পিসি বাড়ি যাই। কই যাও? বড় পিসি দিদি বাড়ি যাও? বলো পিসি, বলো পিসি, বলো আমি পিসি। দেখি গুড বয় কেমন সাজছে। পিসি নে এরকম করতেছে ওর বাবাকে। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ভাত, তারপর হচ্ছে মাছ ভাজা, কি মশাই দিছি তো, ভাত মাছ ভাজা, তারপর হচ্ছে বাবার জন্য কুমড়োর তরকারি, সমস্ত কিছু রান্না করে আমরা সকালবেলা খেলাম, বাবাও খেলো, বাবা খেয়ে একটুখানি বাজারে গেল, আর আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। যাবো হচ্ছে দিদিদের বাড়িতে। পুজো তো মাত্র কালকের দিনটাই আছে, পরশু দিন থেকে পুজো, আর কালকে বেরোতে পারবো না, কালকে আরেক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাবো না যাবো সেগুলো দেখতেই পারবে তোমরা ব্লগে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে দিদির বাড়িতে দিয়ে আসি, যদিও বা মা ওখানে আছেন। তো কালকে ফোন করে মাকে বলা হয়েছিল আসার কথা, তো ভূমি ওরা নাকি ব্যাগ ট্যাগ সব লুকোই রাখছে, তো কালকে আসতে পারেনি, যার কারণে তো ভাবলাম যে থাক, মা আছে তো আছে, যাই গিয়ে আমরা ফটাফট দিয়ে আসি। আর আরেকটা দিয়ে আসার কারণ কি বলতো, যদি ছোট বড় হয় তাহলে তোমাদের দাদাভাই ওদিকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে পারবে আর কি তাড়াহুড়ো করে যাওয়া। আমার বাবা, এটা আমার বাবা, তো তরুণ আমার বাবা। কার বাবা? আমার আমার বাবা, তরুণ আমার বাবা। ওই যাও যাও যাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে ধরো, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে যাও। এই ঘরে এই ঘরে এই ঘরে। কোথায়? ডাক দাও তো, ডাক দাও। আসো আসো আসো। সারপ্রাইজ, সারপ্রাইজ দিয়ে
আসো আসো। আমাকে দেখো নাই। আচ্ছা 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 কোথায় এসছো তুমি? বেড়াইবি এলা এখন মুরগি পিটি বেড়াইবে। ছোট বড় কিছু জামা কিনে আনছেন, জামাগুলো মানে মাসি আরো আমারগুলো পরিয়ে অঞ্জলি দিবি সবাই। সুদীপা করে গেছে এটা দেখো তো তুমি নাকি না হলে মোর ফালাকাটা একটা ঘুড়ি দেওয়ার যাওয়াই হেবি মাছ শাড়িকে নিয়ে হয়ে গেছে। অল্প অল্প করে সবাইকে ডাক্তার হবে না পরি দেখ। মিতেন শুদ্ধ না আর ভাই বিভিন্ন একটা জামা আনছো গেলাম মিতেন শুদ্ধ যাবো কি ভাই খাওয়া নাকি বড় কাজ জানি এলা ওইটা থেকে কালকে বাড়িতে হচ্ছে এত আইন আনার পরে ঢুকিয়ে রাখছি। কালকে এখন বাড়িতে হচ্ছে যখন জামা কাপড় সবাইকে দেখাই মানে ভিডিও করতেছি তখন দেখি যে আমার শাড়িটা যে আমার ভালো করে খুলেও দেখিনি চুলটা লাগে যাওয়াটা তো কি সুন্দর গেছে কিন্তু একটা কেমন লাগে হয়তো খালি একটা দেখিস আসল দাঁড়াতো এটা দাঁড়াতো এই না খালি আসল না এমন ঠিক আছে তাই কি হয় দেখো তো সাইজগুলো একটু ঢিলা হয় না ইয়েরটা মানে উপরে প্যান্ট ইসেটা ঢিলাই পড়ে কিন্তু এটা আরো এদিকে আসবে এবারে ও দিয়ে দিছিস কেন টুপিটা? হ্যাঁ এগুলো এরকমই পড়ে এগুলো কি ইসে তো 42 সাইজ তো জামা হবে দেখে তো মনে হইতেছে পেন্দে দাও একবারে তাহলে বোঝা যাবে। শোনো আচ্ছা তো এদিকে যা নতুন জামা পরো তো ঘুম যাবো ঘুম পিপি ঠাকুর দেখতে যাবো আসো জামা পরো পরো মা পরো। বিবেকটা ছোট ভাই সেদিন আমি খেলে নাই এবং পাল্টে দিই মেলায় দাদা কালীগোনা বলে বিশ্ব আসবে তাই আমি ধুয়ে এসিস আসো জামা পরো জামা ঘুম যাই ঘুম যাই আসো তো পরে নাও চাঁদের দাও তোমাকে দাদা আছে এখানে বসো গুড বাই বাবা জামাটা পরি ঘুম যাবো তাড়াতাড়ি চলো তোর যে টোটো আসছে টোটো আসছে টোটো এই যে টোটো আসছে টোটো একটু খালি ওই যে উঠতে ওই যে যাবো বেরো যাবো ঠাকুর দেখতে যাবো চলো ঘুম যাবো ঘুম হাতাটা বড়িটি বোধ হইবে হাতাটা ঢুকে নাই না ঢুকে তাই দিবে নাকি জামা আছে আরো একটুখানি দেখি দেখি এই যে বোতাম লাগাতে বোতাম হইছে প্যান্টটা ভাড়া হয় প্যান্ট তো সাদা প্যান্ট তো ওর বাবা আনতে যে এগুলো দিয়ে হয়ে যাবে। আসো আপা পড়বা তো বন্ধ কর এদিকে পুচকুর খাওয়া দাওয়া শেষ। ওকে আসার পরে কিছুক্ষণ পরে যে ভাত খাওয়া দিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ তারপরে হচ্ছে পটল ভাজা এখন ওই যে খেলতেছে। বাবা তুমি কিন্তু চান করে আসছো হ্যাঁ বুঝছো তুমি কিন্তু চান করছো
মাটি হবা না, হ্যাঁ ঘুমু দিবা না, হ্যাঁ তো এদিকে ওদের জামাগুলো মোটামুটি সবই ঠিক আছে সাইজে। তো সুদীপা তো বাড়িতে নেই, তো বড়দিকে দেখালাম, তো বললো যে না হয়ে যাবে ওর। আর সুদীপার সাইজটা আর আমার সাইজটা একই নিয়েছিলাম। খালি আমার ভয় লাগতেছিল ভূমির জন্য, কারণ ভূমি অনেকটা লম্বা, তো ওর জন্য আর কি ভয় লাগতেছিল। তো দেখি না ভূমিরটাও হয়ে গেছে। তো যাই হোক, মার শাড়িটাতে একটুখানি সমস্যা হয়েছে। সমস্যা বলতে কি, আমরা তো মানে ওইভাবে খুলে দেখি নেই শাড়িটা, তো বাড়িতে আনার পরে ওই রেখে দিছি, ওইভাবে খুলি নেই। তো কালকে যখন তোমাদের সাথে জামা কাপড় শেয়ার করতেছিলাম, তখন খুলতে যায় মানে তোমাদের দেখাইতেছিলাম, তখন দেখতে যায় দেখি কি একটা জায়গায় এই যে এতটুকু মোটা এতটুকু মতো ছিঁড়ে গেছে। তো যার কারণে যে মার শাড়িটা পাল্টায় দিতে গেল আর কি তোমাদের দাদাভাই। তো এদিক দিয়ে আমরা আর কি জামা কাপড়গুলো নিয়ে আসি, যে যদি এদেরও ছোট বড় হয় তাহলে একদম পাল্টায় নিয়ে যাবে। তো এদেরটা ঠিকই আছে, তো মার শাড়িটা একটুখানি প্রবলেম হয়েছে ওরকম। তো মার শাড়িটাও চেঞ্জ করে নিয়ে আসতে গেল। আমাদের কালার ঠালার পাঠাইলো, তো আমি একটা দেখে পছন্দ করে দিলাম যে এই কালারে নিয়ে আসো। তো ওরও ওই পছন্দ হয়েছে, আমার ওইটাই পছন্দ হইলো। তো ওই যে ওইটা নিয়ে আসতেছে। তো নিয়ে আসলে পরে বাড়ি যাব। আর বাড়িতে তো ওই যে রান্নাবান্না করেই আসছি, ভাত টাত খাই আসছি সকালবেলার দিকে। তো তোমাদের দাদাভাই আসলে পরে বেরোবো আমরা। তো চলো। আর পুচকু এদিকে দেখো খেলতেছে। আয় বাবা, লঙ্কা আছে। ধূপকাঠি নাইছি। ওই দেখো ঘরের পিছন ঠিছন কোন দিকে ঘুরে বেড়াইতেছে। ও হচ্ছে এই যে ইসে মারবে, কি বলে ওটাকে, এই যে কক মারবে। কবি তোর মুরগি যেদিকে যাইতেছে, বাবা 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 নাই, এদিকে নেই। এখন বাড়িতে চলো, এখন বাড়িতে আছে শোনা। হ্যাঁ চলে গেছে, ওরা চলে গেছে। লাঠি নিচ্ছে দেখো হাতে, লাঠি নিয়ে দৌড়াচ্ছে ওদের পিছনে। বেটা চলো চলে গেছে বাড়িতে গেছে, চলো। এদিকে আমার শাড়িটা বললাম যে আঁচল তো এটা সেলাই করার নেই, যে আঁচলটা এরকম। তো বললাম যে ব্লাউজটা বদ্দি বানায় দিবে, কারণ বদ্দি সুন্দর করে ব্লাউজ বানাইতে পারে। তো বদ্দির কাছে ব্লাউজটা বানাবো, প্লাস হচ্ছে এই যে ব্লাউজ পিসটা কাইটে নিল আর এই জায়গাটা সেলাই করে দিবে পেছন পাশটা। আসলে লাগানো। আর এই হচ্ছে যে বর্দি বাবুকে দিছে, তো ওইটা একটুখানি সেলাই একটা করে সেলাই মারিয়ে নিব এটাতে, যাতে ফাইটে না যায় আর কি, সেই জন্য। কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমরা তো আনছিলাম হচ্ছে ব্লু কালার, আর এই কালারটা খুব সুন্দর। এটা কি কালার বলে, পেঁয়াজের খোসার কালার না? হ্যাঁ এই দেখো কি দুষ্টামি শুরু করছে। ওই যে চলে যাবে, ওখান কোথায় অতি, ডাকো ডাকো ডাকো, দাদা ডাকো, দাদা ও দাদা। যাও নিয়ে আসো, তো তুমি নিয়ে আসো, যাও। হ্যাঁ যাও নিয়ে আসো। তো দেখো আমার কাছে যেদিন করে টাকা থাকে সেদিন করে তিলের খাজা যাই না আমাদের বাড়ির সামনে দিয়ে। আর আজকে আমার কাছে নাই 1 টাকা। তো আসলে যখন স্কুলে পড়তাম তখন খাইতাম, এই যে যখন স্কুলে পড়তাম তখন এই তিলের খাজা খাইতাম আর কি। তো আজকে যাইতেছে, তো বদ্দিকে বলতেছি যেদিন করে যায় আমার কাছে থাকেই না। তো বদ্দি বলে যে খাওয়া আমি দিতেছি। তো এই যে দেখো তিলের খাজা। যাও বাবা আনো, তো তুমি আনো, মাম নিয়ে আসো। ওই যে মাম দিও না পুরোটা বদ্দি, অল্প একটু ভেঙে দাও। হাতগুলো মাটি না, তুমি যেটা নিছো ওটা ফেলে দাও। কিবা নিছো হাতে, নাও তোমার নাও কেন
নাও নাও। সেই যখন স্কুলে পড়তাম তখন খাইছি লাস্ট। তারপরে টানাগুলো ভালো লাগে, হ্যাঁ গুড় দিয়ে টানা বানায় বাদাম দিয়ে, ওটাও সেই লাগতো। বদ্দির বলে ভাল লাগে না ভাই, আমি খাবো না। একসময় ভালো লাগতো, এখন অত ভালো লাগে না। আর চেষ্টা করলাম, পুচকু ঘুমাইলোই না কিছুতে, ওদিকে খেলতেছে। আয় 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 আয়, ঘুরতে যাওয়া যায়, ওদিকে ঘুরতে যাই। ওই দেখ দেখ, ওই যে হাম্বা দে, হাম্বা ওই যে দেখ, ওই যে হাম্বা দেবি, আয়। সেই সেই তাই যে তোমাদের দাদা ভাই চলে আসলো, আর ওদিক থেকে ওর পাপাকে দেখছে, ব্যাস। মার শাড়িটা চেঞ্জ করে নিয়ে আসা এলো, চলো দেখি। দেখো উপরটা যে দেখলাম, বইটা দিলাম, হ্যাঁ। মার মুখ তো তখন সাদা করেছে, তখন আবার কেমন করলো, আমি তারপরে বুঝতে পারলাম যে সাদাটা পছন্দ হবে বোধহয় একটু। না তার মধ্যে কি ওইটার কালারটা দাগ সহজে লাগে, দাগ লাগবে। সাদা ছিল না, এটা ঘিয়ে ঘিয়ে কালার ছিল একটু, তো পরে ভাবলাম যে এইটাই ঠিক আছে কালারটা। তোমরা আজকের ভিডিওতে অনেকে কমেন্ট করে বলছো যে মার শাড়িটা খুব সুন্দর হয়েছে, আসলে অনেক চয়েস করে ভালো লাগছিল শাড়িটা আনছি, কিন্তু এরকম ডিসপুট হবে সত্যি ভাবতে পারিনি। বাড়িতে এসেও দেখি নেই, কালকে এই যে দেখার সময় এই যে, আর এইটা এখন তোমাদের দাদা ভাই এখন পুরো খুলে ঠুলে দেখে নিয়ে আসছে, বলে এটাও সুন্দর আছে, কিন্তু আগেরটাও খুব সুন্দর লাগছে। আগেরটা মানে পুরো মানে ইসে লাগতো, ঘ্যামা ঘ্যামা ছিল আর কি সেটা, তাই না? বডিটা ভালো লাগছিল। ব্লাউজ পিস আছে, যে খয়েরিটা ব্লাউজ পিস, এটা তো ভালোই হলো। বড়দের এখানে একদম ব্লাউজ পিস কাইটে নিয়ে যেতে পারবে। ঠিকই আছে এই কালারটা। এই কালারটা তুমিও মাঝে মাঝে পড়তে পারবে, কিন্তু ওই যে সাদা সাদা যে মানে ঘিয়ের যে কালারটা ছিল, ওইটা তোমাকে আবার পড়লে অন্যরকম মানে বেশি বয়স করা কি এটা। মা শাড়ি প্রতিবার আমি কিনি আর ভাবি যে পরবো পরবো, আর পরা হয় না। দারুণ লাগবে সত্যি। এই দেখো শরীরের ওইখানে যাইতে যাইতে এত সুন্দর লাগতেছে, তাই দেখি তো, তোমাকেও ভালো লাগবে এটা, মাঝে মাঝে পড়তে পারবে তুমিও। মা ফর্সা আছে না, মাকে এই কালারটা খুব সুন্দর লাগবে। দারুণ লাগতেছে, সুদীপাকে কালারটা মানেছে। টাইট করে লাগাও, পছন্দ হয়েছে? শু জুতো দিয়ে পরবে। পড়ুক তো দেখা যায়। একটা বোধহয় ইসে লাগবে ওখানে না। তো এদিকে দেখো খেতে বসে পড়লাম, আর এদিকে ডাল রান্না করেছে, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, আর হচ্ছে তার সাথে হচ্ছে পটল ভাজা। এই দিয়ে হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। যাও ঘুম, যাবো ঘুম। কোলে আসো, চলো আসো, কোলে আসো দাদা। এখন পাপড় দাও তো, হাত না যাইবে। দুইখান পাপড় খাই না না। তো দিদিদের বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টা হলো আমরা বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করে আসছি।
তো তাড়াহুড়ো করে আসছি, তার একটাই কারণ, তার কয়েকটা কারণ আছে। এক হচ্ছে আকাশটা না ফট করে মেঘলা করে ফেলেছিল, বাড়িতে আমার প্রচুর জামা কাপড় দেওয়া ছিল, আর জেঠিমা ওরা বাড়িতে নেই, ওদের শশা খেতে কাজ করতেছে, তো জেঠিমা থাকলে তো তুলতো, আর বাবা এখন কোন কাজে থাকে না থাকে, তো সেই জন্য ফটাফট করে বাড়ি আসা। তারপরে দুধগুলো এসে আমি মনে মনে ভাবতেছিলাম বাবা যদি ফ্রিজে রাখে তাহলে তো ভালোই, কিন্তু এসে দেখি বাবা ফ্রিজে আর রাখেনি। ফ্রিজে থাকলে নষ্ট হয় না, ফ্রিজে যদি না রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো তাড়াতাড়ি করে এসেই দেখি যে যেই কথা সেই কাজ, ফ্রিজে দুধগুলো রাখেনি বাবার অতটা ধ্যান নেই। তো তাড়াতাড়ি করে এসে আগে দুধটা জাল দিলাম, তারপরে বাবা খেয়েছে, বাসনপত্র কড়াই ঠড়াই ওগুলো মাজলাম,